নেহা, শীতের গন্ধটা কি সুন্দর না বাবা? হ্যাঁ খুব সুন্দর। আমার স্টুডিওতে একটু আসবি? কেন? আমি একটা নতুন ছবি আঁকছি। নতুন বাসায় আসতে না আসতে তুমি নতুন ছবিও আঁকা শুরু করে দিয়েছো? হুট করে একটা কনসেপ্ট মাথায় এলো, আঁকা শুরু করে দিলাম। ভাই, Sing a song for the broken hearted. No silent prayer for the faith departed. I ain't gonna be just a face in the crowd. You're gonna hear my voice when I shout it out loud. It's my life and it's now or never. I ain't gonna live forever. I just wanna live one high. কি অবস্থা! বাবা আমি দেখছি তো। না যেতে হবে, বাবা যেতে হবে না। বলো যাবে শুধু। মাথা ধরে যাচ্ছে। বাবু কি করবো, একটু কাজ চাপা দিলাম, বেশিক্ষণ হয়তো থাকবে না। হ্যাঁ মা বলো, সাত সকালে ফোন দিছো কেন? ঘড়িতে কয়টা বাজে? সারা রাত প্র্যাকটিস করছি, এখন দেখা সম্ভব। তাহলে আমার সাথে কথা বলছিস কিভাবে? আরে ও মুখ দিয়ে কথা বলতেছি, কান দিয়ে শুনতেছি। কেন ফোন করছো সেটা বলবা? কাল রাতে ফোন করতে বলেছিলি। আই লাভ ইউ মা, সেই জন্য তো তোমাকে ফোন করতে পারি। আর সকাল থেকে প্র্যাকটিস করে তোর অডিশনে যাওয়ার কথা ছিল কিন্তু। কি বলতেছো তুমি? মা আমাদের এখন প্র্যাকটিসের কথা বলবো না। প্র্যাকটিস করার কথা বলছি। অডিশন আছে, দেখতে হবে না। তাহলে এগুলো চলতে দাও। আপামনি কেমন আছেন? ভালো। এই ছাদের বাগান কি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, গাছের প্রতি একটা নেশা আছে তো। আর খালি বাগান কইতেছেন কেন, এই পুরা বাড়ি তো আমিই দেখাশোনা করি। আচ্ছা তাই বলেন। এই এই বাসার বাড়িওয়ালা তো দেশের বাইরে থাকেন। হ্যাঁ, খালি তার পোলাই হেনে থাকে, কিন্তু তার এইসবে কোনো মন নাই। ও আচ্ছা। আপনারা কালকে উঠছেন না,
এই খবর আমি আগেই পৌঁছাই দিছি। আবার গিয়ে দেখা টাকা করে আসতে হবে না তো? না, ওই ঝামেলা নাই। বাড়ি ভাড়া হইছে নাকি সেই খবরই রায় না। আপনি থাকেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আপামনি, কাল রাতে সব ঠিকঠাক ছিল তো? না, আচ্ছা কালকে রাতের বেলা এত জোরে জোরে গান বাজনা করছিল কে? খালি কাল না, এখন থেকে ওইসব গান বাজনা প্রায় প্রায় শুনতে পাইবেন। কেন? ওই বাড়িওয়ালার পোলা, ওই যে ব্যান না কি জানি করে, আপনি উপরে ফেলাতেই থাকে। বাড়িওয়ালার পোলা তো যখন যা খুশি তাই করে। নিজের বাড়ি তাইলে বলেন যে বিল্ডিং এর একটা পাশ পুরো ভেঙে ফেলতে। তাহলে মনে হচ্ছে এই উৎপাত আমাদেরকে রোজ রোজই সহ্য করতে হবে। আচ্ছা বাবা, এই ছেলেটার নামে কোনো মামলা করে দেয়া যায় না? মারে, আমি নিতান্তই ছবি টবি এঁকে সময় কাটাই, যে মামলা মোকদ্দমা আমি বুঝি না। তার মানে বাড়িওয়ালার এই পক্ষে যাওয়া ছেলের সবকিছু আমাদের এখন সহ্য করতে হবে? না রে, এমনও তো হতে পারে ছেলেটার গান বাজনার খুব শখ, শিল্পী হতে চায়। এটা শিল্পী হওয়ার নমুনা বাবা। পাড়া প্রতিবেশীর ঘুম নষ্ট করে গান বাজনা করছে। আজকাল তো শুধু খুব সহজেই সবকিছু হয়ে যায় সবাই। আমি এই ছেলেকে এত সহজে ছাড়ছি না। মারে, তোকে ধরতেও হবে না, ছাড়তেও হবে না, বরং আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে তার জন্য একটা মাস একটু কষ্ট করতে হবে। না বাবা, বাসাও ছাড়বো না আর এগুলোও সহ্য করবো না। দাঁড়াও, আসছি। নেহা, নেহা, কি সমস্যা তোর? সাউন্ড তো ভয় দিচ্ছে না। বুঝতেছি না আসলে কি যে। আর তোর কি, তুই কি কথা ঠিক মতো বলতে পারছ না? রিহার্সাল করছিস, পরে কি করবি স্টেজে? এখন আবার কি আসছে? এই যে দাঁড়া, ধর দুটো একদম ও কাটা ধরে দে। কাটটা এবার ধর। কি আসছে যেভাবে বেল বাজানোর কি আছে? কি আপনার আর কি? আপনি এই ভিতরে যাচ্ছেন কেন? ষাঁড়ের মতো চিল্লা চিল্লি করলে আর পাড়া প্রতিবেশীকে ডিস্টার্ব করলে না গান হয়ে যায় না? স্টুপিড! চুপে! আপনি কাকে চুপে বলে গেলেন? তোরা বাদে। মাথায় আয়। আপনি এই বাড়িতে নতুন এসেছেন? আপনার ওই পাগল মেয়েটা কোথায়? ও, আপনি বুঝি ওই বাড়িওয়ালার ছেলে? জি, আমার নাম রুদ্র। হ্যাঁ, রুদ্র, সেটা বুঝতেই পারছি আপনার রুদ্রমূর্তি দেখে। ভাই প্লিজ, আপনার সাথে বাড়তি বলার কোনো ইচ্ছা আমার নাই। আপনি প্লিজ আপনার মেয়েটাকে ডাকেন, ওই পাগল মেয়েটাকে ডাকেন। এই যে এই, কেন, কি করেছো? কি করেছি মানে? হ্যাঁ, বারবার করব। এই সমস্ত ছাইপাস করতে হলে না একটা এক ডোবায় বসে তারপর গিয়ে করেন, বাসার মধ্যে না। মা, এভাবে কথা বলে না। কিভাবে কথা বলেছি বাবা?
আজকে তো আমি খালি ওই যে প্লাগ নাকি ওইটা ভেঙে দিয়ে এসেছি। নেক্সট টাইমে না এই ঝামেলা হলে সমস্ত ড্রাম ফুটা করে আসবে। কি বলছিস তুই? আচ্ছা, আপনি কোন সাহসে আমাদের ফ্ল্যাটে এসেছেন বলেন তো? এটা আমাদের বাসা। এই মুখটা সামলায় কথা বলবেন বলে দিতেছি। আরে আরে পুরো বাড়িটাই তো ওদের। তো কি হয়েছে? আমরা ভাড়া দিয়ে থাকি, এই বাড়ি এখন আমাদের, অ্যাটলিস্ট ফ্ল্যাট আমাদের। মানে এই ধরনের একটা প্রাণীকে আপনি বাড়িতে থাকতে দিচ্ছেন কেন? মানে আপনি এখনো বুঝতে পারতেছেন না? এই ধরনের প্রাণীকে তো এরকম একটা সুন্দর বাসায় থাকতে দেওয়ার কোনো দরকার নাই। এদের জায়গা হচ্ছে চিড়িয়াখানা, নাইলে পাগলাগারো। প্লিজ প্লিজ আশা রে, ঠিক আছে রে। এই, এটা কি? দেখ। দিব 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 দিব। ফাইনালি গেলটা উইন উইন একটা জায়গায় গেল মনে হচ্ছে নাকি? তবে পাগলটাকে শাস্তি দেওয়ার জন্য যতটুকু করেছি ততটুকু আসলে কমই লাগছে আমার কাছে। একটু বেশি করা উচিত ছিল। অবশ্য তার বাবার সাথে যেটা ঘটিয়েছে সেটা মনে হয় একটু আবার বারবারান থেকে গেছে। একটু আগে কেয়ার টেকার আমাকে বললো সে নাকি পেইন্টার, তার মানে সেও আমাদের গোত্রীয় আর্টিস্ট। কিন্তু মেয়েটা যে বললো যে আমাদের গান নাকি চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই না। এই, তোর কাছে তাই মনে হয়? তাহলে তোর এখানে বসে থাকা দরকার নেই। তুই যা, ওই মেয়েটার কাছে যা, ওখানে যা। তো অত কিছু বুঝে নাকি? আমরা যে ধরনের গান করি সেটা বোঝার মানুষ এই দেশে অনেক কম আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা চিৎকার মানে তাহলে আমরা গান স্টার্ট করি। আজকে তো আমাদের অডিশন। গান শুরু করবো, কিন্তু আমরা আর অডিশনে যাচ্ছি না আজকে। মানে কি? কেন? এত কথা বলিস কেন? বুঝিস না ভিতরে শিল্পী সত্তা নাই? শিল্পীদের বেসিকটা কি? মুড। মুড ঠিক আছে তো সবকিছু ঠিক আছে, মুড ঠিক নাই তো কিচ্ছু ঠিক নাই, সব বাদ। তাহলে আর গান গিয়ে কি লাভ? নিচে যে পাগলটা আছে ওকে জ্বালাইতে হবে না, ওকে বুঝাইতে হবে না যে আমরা তার উপরে আছি, শিক্ষাটা দিতে হবে না। কিন্তু সে এসে যদি আবার কোনো ঝামেলা করে? পরাজয় ডরে না বীর। সে যদি ঝামেলা করে আমরা উল্টো তার সামনে ঝামেলা করবো। বোঝাতে হবে না আমরা কি জিনিস। আমরা কি করতেছেন আপনি? ভাইজান, সব ভাইকে ছিল ভাই ভাই ভাই। সব ভাইকে ভালাইলো রে, সব ভাইকে ভালাইলো। এটা কি? আপনি কি পাগল? আপনি কি সেই? এটা কি করছেন আপনি? এক্সকিউজ মি। ওটা কি কর? Thank you. You're welcome.
এখানে বসলে কেউ মারবে না। আমি একবারের জন্য যদি জানতে পারতাম যে আপনি এখানে আছেন, জীবন কোন বাইরে নিয়ে আসতাম। আপনি নিজে একটা জব রেখে আন। পিছু নিচ্ছেন কেন আপনি আমার? হ্যাঁ, আমি এখানে আগে এসেছি। বাসায় তো আসলে পড়াশোনা করার মতো কোনো পরিবেশ নাই আপনার যন্ত্রণাতে। ভাবলাম লাইব্রেরিতে এসে পড়ি, এখানেও আপনি। কথা বলে গানকে চিৎকার বলেন? মিউজিকের কিছু বোঝেন আপনি? সেন্স আছে আপনার? গান শোনার জন্য সবসময় যে বুঝতে হবে এমন কোনো দরকার নেই, তবে চিৎকারটা কিন্তু সবাই বোঝে। দেখেন, থামেন। আপনার সাথে কোনো কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। আপনি এখানে বসে আমার সাথে কোনো কথা বলবেন না প্লিজ, তাহলে অন্যদিকে যান। এখানে ঝগড়া বা ভাঙচুর করা কিন্তু যাবে না, তাই কিছু কথা বলা আপনাকে দরকার। জ্ঞান দিতে চাচ্ছেন নাকি আপনি সাদা পতাকা তুলে যুদ্ধবিরতি দিতে চাইছেন? কোনটা? আমার বাবার ছবিটা নষ্ট করে দিয়ে কি আপনি একজন শিল্পীর মতো কাজ করেছেন? ভুলে যাচ্ছেন মনে হয় যে আপনি আমার অনেক কিছু ভেঙেছেন, অনেক দামি দামি জিনিস ভেঙেছেন আপনি। আমি করেছি, আমার বাবা না। রাগের মাথায় মানুষ অনেক কিছুই করে। আর এখন আমি ঠান্ডা মাথায় বলছি, একটু শিল্পী বোধ যার মধ্যে আছে সে অন্য কারোর কাজ নষ্ট করতে পারে না। আবারও বলছি, যা করেছি সেটা রাগের মাথায় এবং ভুল করেছি। সরি। আর গানের নামে যেটা করছেন সেটাও ভুল। কি? এখানে শুয়ে কি করছিস? নেহা মেয়েটা কি তোকে বাড়ি থেকে বের করে দিল নাকি? আবার কি প্র্যাকটিস করবি না? নেহার ভয়ে সবকিছু গুটে নিচ্ছিস। ফালতু কথা বলিস কেন? এত ফালতু কথা বলার এবং শোনার কোনো সময় নেই আমার। শুধু আমাকে একটা জিনিস একটু বলতো যে এই যে আমি যে কম্পোজিশন গুলো করছি সেগুলো কি গান হচ্ছে নাকি শুধু চিৎকার? বাহ, ওষুধে বেশ কাজে দিচ্ছে মনে হয়। ওই পাগল মেয়েটার কথা আমার কিছু যায় আসে না।
ওটা একবারের জন্য আমি মাথার মধ্যে নেইনি, তবে এটা সত্যি, অস্বীকার করবো না। আজ পর্যন্ত কেউ কোনোদিন আমাকে এ ধরনের কথা বলেনি। তার মানে আমার মুখ থেকে তুই শুনতে চাচ্ছিস আমার সারাটা জীবনের টার্গেট কি ছিল তুই জানিস? আমি সারাটা জীবন ধরে শুধু একটা বিষয় চাইতাম, ভালো গান, ভালো কম্পোজিশন। আমি সবসময় এটাই চাইতাম যে আমি ভালো গান কম্পোজ করবো। দ্যাটস ইট। যেগুলো করছিস সেগুলো ভালো মনে হচ্ছে না? বুঝতে পারছি না, গান হচ্ছে ঠিকই, কিন্তু ভালো গান হচ্ছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। একটা সত্য কথা শুনবি? বলতে পারিস, কিন্তু খারাপ কিছু হলে শুনতে চাই না। গান হচ্ছে কিনা সেটা আমার বোঝার ক্ষমতা নেই, তবে গানে যে প্রাণ নেই এটুকু বুঝতে পারি। কি রে মা, কিছু খুঁজছিস নাকি? আমার একটা ইম্পর্টেন্ট খাতা খুঁজে পাচ্ছি না বাবা। এইটা নাকি? দেখো এটা তোমার কাছে আসলো কেমন করে? আমি তো সারা বাড়ি খুঁজছিলাম বাবা। উফ, আর এটা তোমার তোমার কাছে, তোমার রুমে ছিল। দূর না, আমার কাছে না, এই তো রুদ্র নিয়ে আসলো। তুই নাকি লাইব্রেরিতে ফেলে এসছিস, আর ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে দরজায়। ও আমার কাছে সরি চাইতে এসেছিল। আমি একটু আসছি বাবা। থ্যাংক ইউ। অক্ষত অবস্থায় আমার খাতাটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালো করে জানতাম মানে চিঠিটার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি ছুটে চলে আসবেন। কিসের চিঠি? এখন সেটা আপনার মনেও নাই। ধরেন ধরেন, আগে ধরেন। ইচ্ছা করে দেখি নাই, আপনার যে খাতা ছিল খাতার মধ্যে মনে ছিল, উল্টাতে গিয়ে দেখি টাস করে পড়ে গেছে, সেই জন্য একটু দেখছি আর কি ভিতরটা। অন্যের ইম্পর্টেন্ট কাগজ পকেটে ভরে ফেলতে হয়? তো এটা কেন বললেন আপনি? যেটা করছে সেটা আপনাকে আমি বলতে পারি, কারণ আপনার সম্পর্কে আমার একটা অদ্ভুত ধারণা হয়েছিল, কিন্তু লেখাটা পড়ার পর আমি বুঝলাম যে লেখাটা তো আপনার খারাপ না, ভালোই ভালো। মুখ দিয়ে আপনি যত পাগলের মতো কথা বলেন না কেন, লেখার বিষয়ে আপনি একটু উল্টো। তবে হ্যাঁ, এই বিষয়ে আমার সন্দেহ আছে, এটা আপনি লিখছেন নাকি অন্য কেউ। আপনি ছোট লোকের মতো আমার আরেকজনের কাগজ পড়তে গিয়েছিলেন কেন? ফেরতও তো দিছি, তো চাইলে এটা আমি ছিঁড়া কিন্তু টুকরা টুকরা করে ফালাই দিতে পারতাম, জীবন আপনার ফেরত নাও দিতে পারতাম।
এই জন্যই বলে যে ভালো কাজ করলে সেটা কোনো ভ্যালিউ নাই। আপনি ছিঁড়ে ফেলতেন কেন? কেন ছিঁড়ে ফেলতেন? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যদিও আপনার সাথে কোনো ভালোবাসা টাইপের সম্পর্ক নাই, যুদ্ধ আছে, আর যুদ্ধের মধ্যে যে কোনো কিছু জায়েজ। খেয়াল করে দেখুন আপনি আমার কি কি ক্ষতি করছেন, সেই তুলনায় কিছুই আপনার করিনি। হ্যাঁ, এটা ছিঁড়ে ফেললো না, আমার কাছে যেতে আসতো না। এখন আমি বুঝতে পারতেছি আপনি লেখেন না, লিখছে অন্য কেউ। ও মাই গড, গাধার মতো কথা বলবেন না। চিঠি আর কবিতার মধ্যে যে লোক পার্থক্য খুঁজতে পারে না, সেই লোক আবার গান গায়। ও আচ্ছা আচ্ছা, এটা কবিতা। আচ্ছা এখন বুঝতে পারছি। কোথায় যেন আমি শুনছিলাম, মানে যারা নাকি তার ছেঁড়া, যারা নাকি একটু পাগলা, যাদের নাকি কোনো সেন্স থাকে না, তার নাকি ভালো লেগে। জীবনে কোনদিন দেখি নাই, আজকে প্রথম দেখলাম। আর মানুষের মধ্যে যে গাধা থাকে সেটা আপনাকে না দেখলে আমি জানতাম না। আমি গাধা? তুই তুই তার ছেঁড়া। তুই তুই বাবা, ওষুধ খেয়েছো? মিস করার উপায় আছে? তোর তো মা নেই, তা আমার তো মা আছে। তারপরেও তুমি মাঝে মাঝে ফাঁকিয়ে দেবার চেষ্টা করো। শোন না, আজকে তোর জাফর চাচার সাথে কথা হচ্ছিল। কেমন আছে তারা? আছে, ভালো আছে। তো ওদের উপরতলাটা খালি হয়েছে, ওই ফ্ল্যাটটা আমি আমাদের জন্য রেখে দিতে বলেছি। হঠাৎ এ কথার মানে কি? আমাদের হয়তো কিছু টাকা গচ্চা যাবে, তো প্রতিদিন এই উৎপাত আর নিতে পারছি না রে মা। না বাবা, এভাবে তো যুদ্ধে আমি হার মেনে চলে যেতে পারবো না। কি এক যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছিস বলতো? না, বাবা মার পাঠানো বিদেশি ডলারে এই ছেলে যা খুশি করে বেড়াবে আর আমরা মেনে নেব। ওই ছেলে যা খুশি করুক, তাতে তোর কি? দেখ মা, আমি আর তুই আমরা দুজন নিজেরা নিজেদের মতো খুব ভালো আছি, কেন মাঝখান থেকে একটা উটকো ঝামেলা টেনে আনবি বলতো? শুধু নিজের জন্য ভাবলে চলবে বাবা? এই রুদ্র ছেলেটা যে পুরো পাড়া প্রতিবেশীকে ডিস্টার্ব করছে, এটা ভাবতে হবে না? তো কি, আর কেউ তো কিছু বলছে না। প্রতিবাদ সবাই করতে জানে না বাবা, হয়তো সবার সাহসও হয় না। আর যে করতে জানে সে চুপ করে থাকতে পারে না। তোর কথার বিরুদ্ধে আমার কোনো যুক্তি নেই। আজকে রাতে আবার শুরু করুক না এই বাদ্যযন্ত্র। হয় আমি ওর বাসায় গিয়ে ওর সমস্ত ইনস্ট্রুমেন্ট ভাঙবো, আদারওয়াইজ পুলিশের কাছে কমপ্লেন করব। এই ছেলেকে আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো। আমি এত সহজে হার মানছি না। বেখেয়ালি মন তোমার ছায়া হাঁটতে যে চাই তোমার মায়া, কেন যে মন চাই বারে বার থাকো তুমি পাশে শুধুই আমার। মাই গড, ও মাই গড, আপনি আপনি আমার কবিতা দিয়ে আমাকে না জানিয়ে গান বানিয়ে ফেলুন। মানে আপনি আসলে সঙ্গে সঙ্গে শুটটাই তো কেটে গেল। কেন সেটা বলো, হুট করে আমার বাসায়? আপনি কিন্তু ভালো অভদ্র আছেন, না বলে বাসায় ঢুকে পড়লেন, আবার এখন না বলে সুন্দর মতো আমার ড্রয়িং রুমে বসেও পড়লেন। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আপনার প্রশ্নের উত্তর? আচ্ছা, আপনার কি মনে হয় কোনো ভালো জিনিস কি শুধুই তার? এটা কিন্তু তার একার নয়, এটা সবার, সার্বজনীন। তাই বলে আপনি কি বলবো আমি নিজেই ঠিক বুঝতে পারছি না। আমি জানি না, আসলে দুবার পড়েছিলাম আপনার কবিতার শব্দগুলো, মাথায় গেঁথে গেল। এই যে সুর,
এই শুরু যে কোথা থেকে আসে আমি নিজেও আমি বুঝতে পারছিলাম না। একের পর এক আসছে, একের পর এক। তবে বলতে দ্বিধা নেই, আমি শুরু থেকে চাচ্ছিলাম ভালো কোনো গান কম্পোজ করতে, একটা ভালো সুর তুলতে, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। আপনার কথাগুলো সঙ্গে সঙ্গে সেই জাদুমন্ত্র তৈরি করলো। বলতে দ্বিধা নেই, হয়তো আপনার শব্দগুলো খুঁজে পাচ্ছিলাম না বলেই হয়তো এতদিন পর্যন্ত কোনোভাবে সুর তৈরি করতে পারছিলাম না। দেখেন, আপনি খামাখা আমাকে ইমোশনাল কথা বলবেন না তো। আপনার সাথে কথা বলতে গেলে তো রীতিমতো আমার ভয় করে। আপনার দোষটা কি জানেন? আপনার দোষটা হচ্ছে আপনি না বুঝেই ঝাঁপিয়ে পড়েছিলেন গানের জন্য। ভুল বলেননি আপনি, এটা আসলে সত্যি। আমি না বুঝে অনেক কিছু করি, না বুঝেই আমি গান গাইবার চেষ্টা করছিলাম যেখানে আমি গানের কিছুই জানি না। বলতে পারেন গান গাইবার অভিনয় করছিলাম। ঠিক অমন ভাবে আমি জানি আমি বাঁচবো না, কিন্তু তারপরও বাঁচবার অভিনয় করছি প্রতি মুহূর্তে। সরি, উইদাউট ইউর পারমিশন আমি আপনার কবিতার লাইনগুলো দিয়ে গান তৈরি করবার চেষ্টা করেছিলাম। সরি ফর এভরিথিং। কি বললেন আপনি? এখন কি সরি বলাটাও দোষের হয়ে গেল? না না, এটার আগে ওই বেঁচে থাকবার কি কথা বলছিলেন? ব্রেন টিউমার। ডাক্তার সময় বেঁধে দিতে পারে, আর সেই জন্যই এসব অদ্ভুত মিউজিক করে, বিকট শব্দ করে নিজের অজান্তে গজিয়ে ওঠা সেই অংশটুকুকে আমি কেটে ফেলবার চেষ্টা করি। বাট আই এম সরি ফর এভরিথিং। মাফ করে দেবেন প্লিজ। সকালে গাড়ি পাইছে। আপনি? এটা কিন্তু কোনো চিঠি না, গান। আমি সারা রাত জেগে আপনার জন্য একটা গান লিখেছি। সারা রাত ধরে আপনি? না, কেয়ারটেকারও ছিল। আমার জন্য? শেষ পর্যন্ত গান হয়ে উঠবে কিনা সেটা জানি না, তবে আপনার ওই চিৎকার চেঁচামেচির থেকে ভালো কিছুই হবে। খুবই অদ্ভুত লাগছে কিন্তু বিষয়টা। জীবনের প্রথম গান গাইতে হবে, গান কম্পোজ করতে হবে, এবং সেটাও আপনার লেখা। হ্যাঁ, জীবনের প্রথম লেখা গান, তাও আপনাকে দিচ্ছি। ভালো কাউকে দিলে অবশ্য বড় কিছু হতে পারত। তাহলে কি ধরনের, যে যুদ্ধ শেষ আমাদের মধ্যে? আপনি নিশ্চয়ই এখন বলবেন না যে কাল রাতে আপনি
আমাকে যা যা বলেছেন সব মিথ্যা? না, সেটা বলছি না, সেটা একবারের জন্য বলছি। তবে হ্যাঁ, এটা বলতেই চাই, এই যে গানটা কম্পোজ করবো, সে সময় যে লিখেছে গানটা, সে যদি পাশে থাকতো ভালো। হাজার হোক তার লেখা, খুব দুটি হলে ধরিয়ে দিতে পারতো। আমার কিন্তু সকালের কফিটা এখন পর্যন্ত খাওয়া হয়নি। আর কেউ রোজ সকালে গান নিয়ে আমার কাছে ছুটে আসবে এমন ঘটনা কখনো আমার কাছে ঘটেনি। প্রতিদিন ঘটলে ভালো লাগবে। তাহলে দেরি করছেন কেন? আমারে কিন্তু তো আমি বাজার করে দিই। আমার খাবার যদি আবার অন্য কেউ খেয়ে ফেলে, সেই ভয়ে নিজের বাজার নিজেই করি। আপামনি তো জাদু জানে স্যার। তাই নাকি? হ্যাঁ, কি করেছে সে? উপরে তো একেবারে পাগলা ঘন্টা বন্ধ করে দিছে। আচ্ছা আচ্ছা, ও তাই নাকি? এখন তো স্যার একেবারে ঠান্ডা গান গায়। স্যার আমি কইতে চাইছিলাম কি, আমিও আপনাকে বলতে চাচ্ছি, কি টুলেট নোটিশটা আবার লাগিয়ে দেন। আমরা এই বাসা ছেড়ে নতুন বাসায় চলে যাচ্ছি, নতুন বাসা দেখেও ফেলেছি। আপনি এখানে, আর আপনাকে আমি খুঁজতে খুঁজতে শেষ। কি করছেন এখানে আপনি? আমি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। তার মানে কেয়ারটেকার যেটা বলেছে সেটা সত্যি? কেয়ারটেকারের সাথে তো আমার কথা হয়নি, আমি তো জানি না আপনার বাবা নাকি বলেছে যে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। কে বলেছে? কেয়ারটেকার বলেছে নাকি বাবা বলেছে? কোনটা ধরে দিব? কথা ঘোরাবেন না প্লিজ, আমি আপনাকে যেতে দেবো না। হাতে তো বেশি দিন সময় নেই, অল্প কটা দিনই তো মাত্র। অনেক ইচ্ছে ছিল আমার, অনেক শখ, অনেক স্বপ্ন। আপনি আমি আমরা দুজন মিলে অনেক রকমের গান কম্পোজ করবো, অনেক ভালো ভালো গান কম্পোজ করবো। হ্যাঁ, আমরা তো একসঙ্গে গান গাচ্ছি। কেন যেন কোনোটাই না ঠিক মন মতো হচ্ছে না, সবকিছুর মধ্যে কেমন যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। আমি চাই আমার প্রিয় শিল্পীর মতো একটা গান কম্পোজ করতে, এমন একটা গান যে গানটা শোনার সঙ্গে সঙ্গে বুকের ঠিক এই জায়গাটাতে ব্যথা করবে।
অনুভব হবে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে না। আপনার প্রিয় শিল্পী মানে হচ্ছে আপনার দেয়ালে টাঙানো যার ছবি। এমন ভাবে কেন কথা বলছেন? মানে এমন ভাবে বলছেন যেন আপনি ওনাকে চেনেন না। হ্যাঁ চিনি, মানে কয়েকটা গান শোনা হয়েছে শুধু। আমার স্বপ্ন কি জানেন? যখন ঠিক সেরকম একটা গান আমি লিখে ফেলবো, সেরকম একটা গান যখন বেরোবে, আমি সেই গানটা নিয়ে সঙ্গে সঙ্গে ওনার কাছে ছুটে যাব। আমি যে ওনাকে বলবো যে প্লিজ আপনি আমার গানটা একটু শুনুন, একবার শুনুন। আপনার সাথে পরিচয় আছে? এত বড় শিল্পীকে কি চেনা যায়? পরিচয় নেই, কিন্তু এটা আমার ড্রিম। যখন যখন আমার গানটা সবার মুখে মুখে সরি, আমি বলতে চাচ্ছিলাম যে যখন আপনার আমার আমাদের দুজনের গান সবার মুখে মুখে ফিরবে, তখন আমি ওনার। আচ্ছা, আপনি কিন্তু নতুন করে আমাকে কোনো লেখা দিচ্ছেন না। ও, কথা বলতে বলতে আসল কথা ভুলে গেছি। 4টা লাইন দিয়েছিলেন না? গান কম্পোজ করেছি। আপনি এখানে থাকবেন, আমি গিটারটা নিয়ে এসে এখনই আপনাকে শোনাবো। কোথাও যাবে? এই যে, আপনি সত্যি চলে যাবেন? গিটারটা নিয়ে আসুন তো, লেকের পাড়ে গিয়ে গানটা শুনি। একটা ব্যাড আইডিয়া। আনছি। বেখেয়ালি মন তোমার ছায়ায় হাঁটতে যে চাই, তোমার মায়া কেন যে মন চাই বারে বার, থাকো তুমি পাশে শুধুই আমার, থাকো পাশে সাথে মিশে শুধুই হয়ে আমার, লাগে ভালো তোমায় ভেবে কাটাতে দিন রাত, থাকো পাশে সাথে মিশে শুধুই হয়ে আমার, লাগে ভালো তোমায় ভেবে কাটাতে দিন রাত। তোমার হাসিতে সবই ভুলে যাই, তোমার পৃথিবীতে নিজেকে হারাই, জানি না কেন এত ভালোবাসি তোমায়, কিভাবে বলো তোমাকে বোঝাই, বেখেয়ালি মন তোমার ছায়ায় হাঁটতে যে চাই, তোমার মায়া ও ও ও ও তোমারই কাছে বাধা পড়েছি, তোমারই দুয়ারে নিজেকে সঁপেছি, মনেরই গভীরে তুমি শুধুই আমার, কখন কিভাবে করেছি সবই উজাড়, বেখেয়ালি মন
তোমার ছায়ায় হাঁটতে যে চাই, তোমার মায়া কেন যে মন চাই বারে বার, থাকো তুমি পাশে শুধুই আমার, থাকো পাশে সাথে মিশে শুধুই হয়ে আমার, লাগে ভালো তোমায় ভেবে কাটাতে দিন রাত। ডাক্তার কি বলেছে রুদ্র? তার আগে আমার গানটা কেমন হলো সেটা জানাটা অনেক বেশি জরুরি। আমাকে আপনার ডাক্তারের সাথে দেখা করাতে নিয়ে যাবেন? ভাবছেন আমি মিথ্যে বলছি? যেতে ভালো লাগে না। আমি যখন জানি যে একটা জিনিস ঘটবে, তারপর ডাক্তারের কাছে যাওয়া এবং বারবার ওই একই জিনিস শোনা ভালো লাগে না। আমি সুন্দরভাবে অনুভূতি নিয়ে আমার মতো করে এই পৃথিবীটা ছাড়তে চাই। কেন এমনটা ভাবছেন? আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি কিছু মনে না করেন। প্লিজ আপনি চলে যাবেন না, প্লিজ। আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? থ্যাংক ইউ। সত্যি একটা বিষয় বলছি আপনাকে, আপনি যদি না থাকতেন তাহলে আমার গানগুলো কখনো গান হতো না। গানের সুরটা কিন্তু খুব ভালো হয়েছে। আরেকটা কথা বলি, আমি যখন থাকবো না তখন আপনি আমাকে ভুলে যাবেন না তো? যারা আমাকে এসব কথা বলে আমি তাদেরকে আমার হাত ধরতে দেই না। ও, আপনি তো একদম আমার মায়ের মতো কথা বলছেন। কারণ আমি অনেক পচা। পচা শামুকি মানুষের পা কাটে, আমার কাটবে না। আমার শুধু সময়টা কেটে যাচ্ছে, সময় রাখে।
মা আমি কি জীবনে তোমাকে কখনো সারপ্রাইজ দিতে পারবো না। আমি যেটা বলতে চাই সেটা তুমি বুঝে যাও কি করে বলো তো? কি হয়েছেটা কি? বলে বিশ্বাস করবে না মা, আমার কাছে গান ছুটে আসছে মা। এ আবার কেমন কথা? সত্যি বলছি মা, একটা সুর, একটা গান আমার জীবনের দিকে ধেয়ে আসছে। সুরটা এমন, এত সুন্দর, আমার পুরো সত্তাকে রাঙিয়ে দিয়েছে মা। নেহা? মা মা আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? চুপ করে আছো কেন মা? তুমি ভাবছো যে তোমার ছেলেটা বোকার বোকাই রয়ে গেছে, জীবন আর বড় হলো না। ভাবছো যে জানেই না যে তার হাতে সময় কতটুকু আছে, হয়তো কালকে সে, কিন্তু তারপরও সে একজনকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা মা, মৃত মানুষকে কি ভালোবাসা যায় না? তুমি আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আমি জানি আমার সাথে কি হবে, কিন্তু তারপর কি আমি কিছু থামিয়েছি? আমি তো কোনো কিছু বন্ধ করিনি। তাহলে ভালোবাসাটা বন্ধ করতে যাবো কোন দুঃখে মা? রুদ্র, বাবা পাগলামি করিস না। পাগলামি কি দেখেছো মা? পাগলামি তো কিছুই করিনি এখনো। আমি বলবো, আমি আজকে ওকে বলবো। আর ওকে যদি আমি আজকে বলতে না পারি, আমি আর কখনো বলতে পারবো না মা। দেরি করা একদম ঠিক হবে না মা। আমি সত্যি ওকে অনেক বেশি ভালোবাসি, তবে এটাও সত্যি তোমার যেতে বেশি আমি কাউকে বাসি না। আমি আসলে একটা গান শোনাতে এখানে এসেছি। গান না, আমি একটা কথা বলার জন্য এসেছি, এবং কথা বলাটা খুব বেশি জরুরি আমার জন্য। আমি বলতে চাই। না না না, শান্ত হওয়া যাবে না, এখন শান্ত হওয়ার কিছু নেই। আমাকে এখনই বলতে হবে। বিশ্বাস করবেন, একটু আগে আমি মাকে বলেছিলাম, মা শুনে সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি না আসলে আসলে আমি এতদিনে ধরতে পেরেছি। আমি আসলে এখন বুঝতে পারছি যে আমি তোমার। আপনি এখানে এই বাড়িতে? ও আচ্ছা, আপনি তাহলে রুদ্র? জি জি, আমি রুদ্র। কিন্তু ও তো আমাকে একবারের জন্য বলেনি যে আপনি ওর পরিচিত। আরে আমাকে বলনি কেন তুমি? আগামী মাসে যে আমাদের বিয়ে, সেটাও গোপন করে গেছো নাকি? আমি না ওকে বলারই সময় পাইনি। আমার ফিয়ান্সে, আমি আসলে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমি সরি। কিন্তু আজকে ওর তো স্বপ্ন পূরণ হয়ে গেছে। তুমি জানো না ও তোমাকে কি পরিমাণ পছন্দ করে। আই মিন, ওর বাসায় একটা পুরো দেয়ালে তোমার ছবি, মানে কি অবস্থা। রুদ্র, রুদ্র কোথায় গেল? স্ট্রেঞ্জ।
মানে আছে এভাবে কেউ চলে যায় বলেন তো? হ্যাঁ, আরে আমি তো আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এখন আপনি গান না শুনিয়ে চলে আসবেন? আপনার প্রিয় শিল্পী এখন আপনার কাছ থেকে গান শুনতে যাচ্ছে, এটা তো আপনার ড্রিম ছিল। চলেন তো চলেন, ঢং হয়েছে, আপনি এখন ওকে গান শোনাবেন। রুদ্র প্লিজ চলেন না। দেখো কি ফাজলামো হচ্ছে নাকি? শরীর খারাপ লাগছে? রুদ্র, আমার এই সমস্ত ফান একদম ভালো লাগছে না, চলেন তো চলেন। চলেন না, চলেন না রুদ্র। বেখেয়ালি মন তোমার ছায়া হাঁটতে যে চাই তোমার মায়া, কেন যে মন চাই বারে বার থাকো তুমি পাশে শুধুই আমার, থাকো পাশে সাথে মিশে শুধুই হয়ে আমার, লাগে ভালো তোমায় ভেবে কাটাতে দিন রাত, থাকো পাশে সাথে মিশে শুধুই হয়ে আমার, লাগে ভালো তোমায় ভেবে কাটাতে দিন